আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। যেই ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল, সে যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করে ফেলল। ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم تقوى الله رأس كل حكمة، أو كما قال النبي عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাম্মদের সাথে নামাজের দরুদ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم জান্নাতুন নাঈম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলাহি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা অত্যন্ত শ্রদ্ধেয়া ও সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমেই মহিয়ান গরিয়ান আহকামুল হাকিমিন মহাবিশ্বের এক ও দ্বিতীয় অধিপতি আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি, যেই মহান রব্বে করিম অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মুসলিম উম্মাহের চরম দুঃসময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে, সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আজকের এই ইসলাহি মাহফিলে আসার বসার, কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মুনিবের দরবারে উচ্ছ্বসিত কণ্ঠে ইমানি আওয়াজে সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি বলেছি যে এটা হলো মুসলিম উম্মাহের জন্য একটা দুঃসময়। কতটা দুঃসময় যে একজন নিরপরাধ মানুষ, নির্দোষ মানুষ, সে জুলুমের শিকার হয়ে মারা যাচ্ছে, সে নিজেও জানে না কেন তাকে মারা হচ্ছে, এমনকি যে তাকে মারছে সেও জানে না তাকে কেন মারছে। এইরকম একটা কঠিন মুহূর্তের মধ্যে আমরা অবস্থান করছি। এই যে কিছুদিন পূর্বে ২৪ আন্দোলনের একজন অগ্র সেনানী, দেশপ্রেমিক, আমাদের প্রিয় বন্ধু, প্রিয় ভাই হাদি ভাইকে সন্ত্রাসীরা গুলি করল এবং কয়েকদিন তিনি চিকিৎসাধীন থাকার পরে গতকালকে আল্লাহ তাআলার সান্নিধ্যে তিনি চলে গেলেন। তিনি কত ভালো মানুষ ছিলেন, হাসি মুখে কথা বলতেন। ঢাকা সংসদীয় ৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ছিলেন। অনেক মানুষ নিজের টাকা তাকে দিয়েছে নির্বাচনের প্রচারণা করবার জন্য। এমন একটা ভালো মানুষ, মাটির মানুষ, সবসময় যার মুখে হাসি লেগেই থাকতো, বাংলাদেশকে যে হৃদয় থেকে ধারণ করত, সেই মানুষটাকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করে ফেলা হলো। সেও জানতো না এই দিনটাই যে তার শেষ দিন ছিল। কিছুক্ষণ আগেও সে নির্বাচনী প্রচারণা করেছিল, কিন্তু সন্ত্রাসীর এই বুলেটটা তার সকল স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। সাথে সাথে বাংলাদেশের 18 কোটি জনতার হৃদয়ে রক্তক্ষরণ বয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? তো আসলে এমন একটা কঠিন মুহূর্তে আমরা আছি, কখন জানি কার কি হয়ে যায়। যে ব্যক্তি মারা যাচ্ছে, নিহত হচ্ছে, সেও জানে না কেন নিহত হচ্ছে, কেন তাকে হত্যা করা হলো। এমনকি যেই খুনে ভাড়াটিয়া সন্ত্রাসী হত্যা করেছে, সেও জানে না কেন হত্যা করেছে। অল্প কয়েকটা টাকার জন্য তারা মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না। তো যেই সকল সন্ত্রাসী আমাদের দেশপ্রেমিক হাদি ভাইকে হত্যা করেছে, যারা এই হত্যার ইন্ধনদাতা, যারা এই হত্যার পরামর্শদাতা, আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই, অনতি বিলম্বে এই সকল অপরাধীদেরকে গ্রেফতার করে দণ্ডনীয় শাস্তি প্রদান করা হোক এবং তাদেরকে এমনভাবে শায়েস্তা করা হোক যাতে করে আগামীর বাংলাদেশে কোনো জালেম, কোনো সন্ত্রাসী
বাংলাদেশের স্বাধীনতাকামী কোনো মানুষকে অত্যাচার করার দুঃসাহস দেখাতে না পারা। চিল্লায় বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্যই বললাম যে এটা চরম দুঃসময়, কঠিন একটা সময়। এই সময়ের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নিরাপত্তার চাদরে আবৃত করে রেখেছেন এবং এই মাহফিলের সামিয়ানার নিচে বসবার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা রহমত। এই জন্য আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ কথা বলবো। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে হাদিস শরীফ পাঠ করেছি, তার আলোকেই অল্প কিছু কথা বলবো। তার আগে আমরা যে আলোচনা করব সেই বিষয়টার নাম হলো তাকওয়া। তাকওয়ার পরিচয়টুকু আমরা প্রথমেই জেনে নেই। তাকওয়া এটা একটা আরবি শব্দ, উইকায়াতুন মূল ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো বাঁচা, আত্মরক্ষা করা, অর্থাৎ নিজেকে বাঁচিয়ে রাখা, হেফাজত করে রাখা। আর শরীয়তের পরিভাষায় তাকওয়া কাকে বলা হয়? ইমতিসালুল আওয়ামিরি ওয়াজতিনাবুন নাওয়াহি। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো আদেশ আছে সেগুলো পালন করা এবং তার যতগুলো নিষেধাজ্ঞা আছে সেগুলো থেকে বিরত থাকার নামই হলো তাকওয়া। আমার বন্ধুগণ, তাকওয়া এর হাকিকত কি? এই ব্যাপারে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, উবাই ইবনে কাব, আপনি বলুন তাকওয়ার হাকিকত কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার হাকিকত সম্পর্কে বলতে গিয়ে বলেন, হে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি কখনো কাঁটাযুক্ত গিরিপথ দিয়ে অতিক্রম করেছেন? উত্তর দিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, হ্যাঁ, আমি এরকম কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করার অভিজ্ঞতা আছে। এবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই রকম কাঁটাযুক্ত গিরিপথ দিয়ে যদি আপনি পথ অতিক্রম করতেন তাহলে কিভাবে অতিক্রম করতেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ওই রকম কাঁটাযুক্ত গিরিপথ দিয়ে যদি আমি রাস্তা অতিক্রম করতাম তাহলে আমি সতর্কতার সাথে অতিক্রম করতাম, যাতে করে আমার গায়ে কিংবা কাপড়ে কোনো কাঁটা লেগে না যায়। গায়ের মধ্যে কিংবা কাপড়ের মধ্যে যদি কাঁটা লাগে তাহলে কাপড় ছিঁড়ে যাবে, গা ছিঁড়ে যাবে, গায়ের মধ্যে আঘাত লাগবে। এই জন্য আমি অত্যন্ত সতর্কতার সাথে পথ চলতাম। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকওয়ার দৃষ্টান্ত হলো এমনই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যত নিষেধাজ্ঞা আছে, যত হারাম বিষয় আছে সেগুলো থেকে নিজেকে ওইভাবে বিরত রাখা, যাতে করে কোনো হারাম কাজের মধ্যে আমি জড়িয়ে না যাই, সেই জন্য সতর্কতার সাথে চলা। এটা হলো তাকওয়ার দৃষ্টান্ত, তাকওয়ার বাস্তবতা। অর্থাৎ এমন ভাবে নিজের জীবনটা পরিচালনা করা যাতে করে কখনোই আমি আল্লাহ তাআলার নিষেধের ভিতরে না যাই। আল্লাহ তাআলা যে বস্তুগুলোকে হারাম করে দিয়েছেন ওই বস্তুগুলো যেন কখনোই আমার দ্বারা না হয়। এটাই হলো তাকওয়ার স্বরূপ, তাকওয়ার বাস্তবতা। মুসলমান বন্ধুগণ আমার, তাকওয়ার গুরুত্ব কতটুকু? দুনিয়ার
আইন আদালত আছে, যদি থাকে তাহলে মানুষ দুনিয়ার আইন আদালতকে ভয় পায়। সুতরাং দুনিয়ার আইন আদালতকে ভয় পেয়ে মানুষ অনেক সময় খারাপ কাজ করা থেকে বিরত থাকে। আর যেখানে কোনো আইন থাকে না সেখানে মানুষ অপরাধ করতে কোনো দ্বিধাবোধ করে না। যেখানে আইন আদালত আছে সেখানে মানুষ অপরাধ করতে 10 বার ভাবে, আমি যদি অপরাধ করি তাহলে আমাকে গ্রেফতার হতে হবে, আমাকে আইনের আওতায় আসতে হবে। ঠিক তেমনি ভাবে তাকওয়া হলো এমন একটা বিষয়, যার ভিতরে তাকওয়া আছে সে কখনোই আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হবে না, অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হবে না। কারণ যখনই সে কোনো অপরাধে জড়িত হতে চাইবে তখনই তাকওয়া নামক জিনিসটা তাকে বলবে সাবধান, এই কাজটা করা যাবে না, কারণ এই কাজটা করলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই তাকওয়া অত্যন্ত দামি জিনিস। তাকওয়া যদি কারো জীবনে অর্জিত হয়ে যায়, তার জীবনটা অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত হয়ে যাবে। তার জীবনে পাপাচার থাকবে না, তার মধ্যে আমল চলে আসবে। আল্লাহ তাআলার ভয় সমস্ত জ্ঞান বিজ্ঞানের উৎস। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়াল্লাহি রাসূ কুল্লি হিকমাহ। আল্লাহ তাআলার ভয় এটা হলো সমস্ত জ্ঞান বিজ্ঞানের মাথা। কারো মধ্যে যতই জ্ঞান থাকুক, যতই শিক্ষা দীক্ষা থাকুক, তার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে সে অপরাধ থেকে বাঁচতে পারবে না, সে গুনাহ থেকে বাঁচতে পারবে না, সে মানুষের হক নষ্ট করা থেকে বাঁচতে পারবে না। এই জন্য আমরা দেখি বাংলাদেশের অনেক উচ্চ শিক্ষিত মানুষগুলো রাষ্ট্রীয় অনেক পদে বসে তারা জনগণের সম্পদকে লুণ্ঠন করছে, হারামভাবে সম্পদের পাহাড় গড়ে তুলছে, মানুষের হক নষ্ট করছে। ঠিক কিনা বলেন? ওই লোকেরা যে হারাম কাজ করছে, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করছে, অবৈধ উপায়ে সম্পদের পাহাড় গড়ছে, এটা কি শিক্ষার অভাবে? কথা বলেন, এটা কি শিক্ষার অভাবে করছে? না, শিক্ষা আছে, অনেক লেখাপড়া করছে, অনেক কিছুই জানে, কিন্তু ভিতরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই। আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে অনেক কিছু জানার পরেও তার মধ্যে আমল নাই। কারো মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, সে যদিও কম জানে তার মধ্যে আমল চলে আসে। কারণ যদিও কম জানে সে আল্লাহকে ভয় করে। এই জন্য দেখবেন অনেক মানুষ লেখাপড়া অনেক কম, কিন্তু তার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকার কারণে 5 ওয়াক্ত নামাজ বর্জন করে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, তাকওয়াল্লাহি রাসূ কুল্লি হিকমা। আল্লাহ তাআলার ভয় এটা হলো সমস্ত জ্ঞান বিজ্ঞানের উৎস, সমস্ত জ্ঞান বিজ্ঞানের মূল। যত জ্ঞানী থাকুক, আল্লাহ তাআলার তাকওয়ার যদি অনুপস্থিতি থাকে, ওই জ্ঞান দিয়ে কোনো ভালো কাজ করা যাবে না, ওই জ্ঞান দিয়ে নেক আমল করা যাবে। জ্ঞান যদিও কম থাকে আর আল্লাহ তাআলার ভয় উপস্থিত থাকে, তাহলে স্বল্প জ্ঞান দিয়েও অনেক কিছু করা সম্ভব। এই জন্য আমাদের তাকওয়া অর্জন করা দরকার, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এবার আসেন, এই তাকওয়া অর্জন কেমনে করতে হবে? তাকওয়া অর্জনের পদ্ধতি কি? শুধু এতক্ষণ শুনলাম তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে পয়দা করতে হবে। এবার কি রাস্তা জানতে হবে না? কেমনে তাকওয়া আসে, কি কি কাজ করলে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে জাগ্রত হয়, এটা জানার দরকার আছে না নাই? এইটা যদি না জানি তাহলে তাকওয়া অর্জন করব কি করে? ঠিক না? এই জন্যই আসেন
সংক্ষিপ্তভাবে আমার পরে আরেকজন আলোচক আছেন, আমার দিনী ভাই, আমার অত্যন্ত মহব্বতের ভাই, ভালো আলোচক, ইনশাআল্লাহ উনি আপনাদেরকে সুন্দর কণ্ঠে আলোচনা করে শোনাবেন। ভালো আলোচক, অনেক জায়গায় আলোচনা করে থাকেন। তো আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু শোনাই দিতে চাই কিভাবে তাকওয়া অর্জন করা যায়। কারণ অল্প সময় আলোচনা করলেও আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তাকওয়ার কি গুরুত্ব। আপনারা কি বুঝতে পেরেছেন যে তাকওয়ার যে দরকার? কারণ শুধু ইলম থাকলেই নেক আমল করা যায় না, গুনাহ থেকে বাঁচা যায় না। নেক আমল বেশি বেশি করার জন্য আর গুনাহ থেকে বেঁচে থাকার জন্য কিসের দরকার? কিসের দরকার আর একটু জোরে বলেন না। আর এই তাকওয়া কিভাবে অর্জন করতে হয় এটাই আমি এখন আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। মুসলমান বন্ধুগণ আমার, তাকওয়া কিভাবে অর্জন করা যায় আমরা যদি এই প্রসঙ্গে আলোচনা করি তাহলে আমি আলোচনার 3টা পয়েন্ট এখানে উল্লেখ করব। তাকওয়া অর্জন করার জন্য 3টা জিনিস দরকার। কয়টা জিনিস? আগে 3টা জিনিস একসাথে বলে নেই, তারপরে সামান্য বিস্তারিত বলবো। 1 নম্বর হলো সবসময় আল্লাহ তাআলার ধ্যান খেয়াল অন্তরে রাখা, যে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আমাকে দেখছেন। আমি যা কিছুই করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন সারাক্ষণ আমাকে দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, এই খেয়াল, এই ধারণা অন্তরের মধ্যে পোষণ করা। কারণ কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, কোনো অফিসের মধ্যে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, কোনো ফ্যাক্টরির মধ্যে, কোনো গার্মেন্টসের মধ্যে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, তাহলে ওই ফ্যাক্টরির, ওই গার্মেন্টসের, ওই অফিসের কোনো কর্মী এই ভয়ে কোনো ফাঁকিবাজি করে না, কোনো অন্যায় করে না, যে আমি যদি ফাঁকিবাজি করি, অন্যায় করি, তাহলে সিসি ক্যামেরায় ধরা খেয়ে যাব। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যখন সর্বক্ষণ তার হৃদয়ের মধ্যে এই চিন্তা লালন করবে যে আমি যা কিছুই করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে দেখতেছেন। আমি যা কিছুই করি না কেন, প্রকাশ্যে করি না কেন, গোপনে করি না কেন, সব কিছুই আল্লাহ তাআলা দেখতেছেন। বদ্ধ রুমে একাকী করি কিংবা মানুষের সামনে করি, সব আল্লাহ তাআলা দেখেন। দেখেন কি দেখেন না? এমনকি আমরা যদি পানির নিচে ডুব দিয়ে গিয়ে কোনো কিছু করি, সেটাও আল্লাহ তাআলা দেখেন। দেখেন কি দেখেন না? তাহলে এই ধারণা অন্তরের মধ্যে পোষণ করা, রব্বুল আলামিন সব সময় আমাকে দেখতেছেন। আমি যা কিছুই করি না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুই গোপন না। দুনিয়াবাসীর কাছে আমার অনেক অপরাধের ফিরিস্তি প্রকাশ পায় না, আমার অনেক অপরাধ দুনিয়াবাসীর কাছে গোপন থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপন বলতে কিছুই নাই, সবই প্রকাশ্য। লোকের সামনে যেটা করি সেটাও প্রকাশ্য, একাকী যেটা করি সেটাও প্রকাশ্য, রুমের দরজা বন্ধ করে যেটা করি সেটাও প্রকাশ্য, পানির নিচে গিয়ে যদি করি সেটাও আল্লাহ তাআলার কাছে প্রকাশ্য। আল্লাহ তাআলার কাছে গোপন বলতে কিছুই নাই। আমাদের প্রতিটি পদচারণা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন কি দেখতেছেন? রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? সিসি ক্যামেরার মধ্যে যেমন রেকর্ড হয়, আল্লাহ তাআলারও সিসি ক্যামেরা আছে না নাই? এই সিসি ক্যামেরার পাওয়ার দুনিয়ার সিসি ক্যামেরার পাওয়ারের চাইতে কম না বেশি? আরেকটু জোরে কোন, কম না বেশি? তাহলে দুনিয়ার সিসি ক্যামেরার ভয়ে যদি অফিসের কর্মচারীগণ, গার্মেন্টসের কর্মচারীগণ এই ভয়ে থাকে, আমি যদি ফাঁকিবাজি করি, আমি যদি কাজ কম করি,
আমি যদি বসে বসে থাকি, আমি যদি গল্প গুজব করি, আমি যদি মোবাইল চালাই, মালিক কিন্তু দেখে ফেলবে। দেখার পরে কি হবে? হয়তো আমার চাকরি যাবে, কিংবা বকা খেতে হবে, কিংবা আমার উপরে জরিমানা আরোপ করতে পারে। এই ভয়ে যেই অফিসের মধ্যে সিসি ক্যামেরা থাকে, প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা ব্যক্তি, অফিসার বলেন, সাধারণ কর্মী বলেন, সবাই সোজা হয়ে যায়। কি হয়ে যায়? কেউ ফাঁকিবাজি করতে চায় না, কেউ ধান্দামি করতে চায় না, কেউ কাজে ফাঁকি দিতে চায় না। কারণ সবাই এটা বুঝে, যদি ফাঁকিবাজি করি, ধান্দামি করি, হয়তো মালিকের বকা খাবো, কিংবা বেশি ফাঁকিবাজি করলে এক সময় হয়তো চাকরিটাও হারাতে পারি। আমার বন্ধুগণ, আমরা তো আল্লাহর চাকরি করি। আমরা কার চাকরি করি? আমরা আল্লাহ তাআলার চাকরি করি। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন তার দাসত্ব করার জন্য, নাকি? আল্লাহ তাআলা তো বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসান এই দুইটা জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদত করার জন্য তৈরি করেছেন। এখন যদি আমরা ফাঁকিবাজি করি, আমরা যদি ইবাদত থেকে গাফেল থাকি, নামাজ থেকে দূরে থাকি, রোজা থেকে দূরে থাকি, হজ ফরজ হওয়ার পরে হজ সম্পাদন না করি, যাকাত ফরজ হওয়ার পরেও যদি যাকাত না দেই, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এই চিন্তা আপনার আমার ভিতরে যদি থাকে, কোনোদিন নামাজ ছাড়তে পারবো না, কোনোদিন হজ ফরজ হলে হজ ছাড়তে পারবো না, যাকাত ফরজ হলে যাকাত ছাড়তে পারবো না, রমজান মাসে রোজা ছাড়তে পারবো না। কি চিন্তা থাকতে হবে ভিতরে? বলেন, কিসের চিন্তাটা ভিতরে থাকতে হবে? যে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আমাকে দেখছেন, আমি আল্লাহ তাআলার দৃষ্টিসীমার ভিতরেই আছি। যেখানেই যাই না কেন, আল্লাহ তাআলার দৃষ্টিসীমার বাইরে যাওয়ার সুযোগ আছে কি? ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে ভালোভাবে দেখেন, বাসীরুন, খুব সূক্ষ্মভাবে দেখেন। বান্দা যা কিছুই করে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন। বান্দার প্রত্যেকটা হরকত, নড়াচড়া, উঠা বসা, এমন কোনো পদক্ষেপ নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। তো এই বিশ্বাসটা অন্তরের মধ্যে সবসময় জাগ্রত রাখতে হবে যে আমি যা কিছুই করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে। সেটা যেখানেই করি না কেন, যেভাবেই করি না কেন, প্রকাশ্যেই করি না কেন, গোপনেই করি না কেন, মানুষের সামনেই করি না কেন, দরজা বন্ধ করে বদ্ধ প্রকোষ্ঠে করি না কেন, যেখানেই আমি যা কিছু করি সব কিছু কে দেখছেন, এই বিশ্বাস থাকে। তাহলে তাকওয়া অর্জন করার জন্য কয়টা জিনিস দরকার বলছিলাম? কয়টা জিনিস বলছিলাম দরকার? তিনটা। একটা আমরা পাইলাম যে আল্লাহ তাআলার ধ্যান খেয়াল সবসময় অন্তরের মধ্যে জাগ্রত রাখা, যে আল্লাহ আমাকে সবসময় দেখছেন, আল্লাহ তাআলার সিসি ক্যামেরায় আমাদের সবটা পদক্ষেপ, প্রতিটা পদক্ষেপ রেকর্ডেড হচ্ছে, এই বিশ্বাস অন্তরে পোষণ। দুই নাম্বার হলো যে আমি যা কিছুই করি না কেন, এক নম্বর তো বললাম আল্লাহ তাআলার ধ্যান খেয়াল অন্তরে রাখা। আরেকটা বিষয় হলো সব সময় আমি আল্লাহ তাআলার কাছে ফিরে যাব। আল মুরাকাবাতু মা'আল্লাহ, যেটা আলোচনা এতক্ষণ করলাম। আরেকটা বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সব সময় দেখছেন,
এই বিষয়টা অন্তরের মধ্যে পোষণ করা, আমি ওই বিষয়টা ভুলে গেছি। যাই হোক, তো আমরা যদি তাকওয়া অর্জন করতে হয়, আমি তিনটা জিনিস শুরুতে বলছিলাম, আপনাদের মনে আছে কি কি বলছিলাম? এক নম্বর, হ্যাঁ এটা। দুই নম্বর কি বলেছিলাম? আপনারাও ভুলে গেছেন। দুই নম্বরটা কি বলেছিলাম? যাই হোক, যে আমি দুই নম্বরটা ভুলে গেছি। তিন নম্বরটা আমার মনে আছে। তিন নম্বরটা হলো সৎ এবং নেককার লোকদের সান্নিধ্যে। সৎ এবং নেককার লোকদের সান্নিধ্যে থাকে। এটা কি করে? মানুষকে তাকওয়া অর্জনে সহযোগিতা করে, মানুষকে তাকওয়াবান বানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদাররা, আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সৎকর্মশীলদের সাথে থাকো, সত্যবাদী লোকদের সাথে থাকো। কারণ সত্যবাদী লোকদের সাথে থাকলে, নেককার লোকদের সাথে ওঠা বসা করলে আপনি নিজেও নেককার হতে পারবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো এই জন্য নেককার লোকদের সাথে ওঠা বসা করতে হবে। নেককার লোকদের সাথে ওঠা বসা করতে হবে। এটা আপনাকে কি করবে? তাকওয়া অর্জনে সহযোগিতা করবে। এই জন্য আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আর যারা সত্যবাদী, যারা নেককার মানুষ, তাদের সাথে তোমরা ওঠা বসা করো। তাদের সাথে কি করো? ওঠা বসা। কারণ নেককার মানুষদের সাথে থাকলে নেককার হওয়া যায়, যেটাকে সোহবত বলা হয়। কি বলা হয়? সোহবত, সান্নিধ্য। সোহবত অনেক দামি জিনিস। মানুষ যার সাথে থাকে তার গুণ সে অর্জন করে, তার গুণাগুণ অর্জন করে, তার স্বভাব তার মধ্যে চলে আসে। এই জন্য কেউ যদি ব্যবসায়ীদের সাথে সময় কাটায়, তার মধ্যে ব্যবসা করার একটা আগ্রহ জন্ম হয়ে যায়। কেউ যদি নেতাদের সাথে চলাফেরা করে, তার মধ্যেও একটা নেতা নেতা ভাব চলে আসে। ঠিক না বেঠিক? দেখবেন অনেক চেলা চামুন্ডা নেতাদের সাথে ঘোরাফেরা করতে করতে একটা পর্যায়ে গিয়া এমন ভাব নিয়ে চলে, মনে হয় এই এলাকার মধ্যে সবচেয়ে বড় নেতা। ঠিক না বেঠিক? কারণ ওই যে নেতার সাথে ঘুরতে ঘুরতে নেতার একটা ভাব তার মধ্যে চলে এসেছে। তো এই জন্য তার নেতার ভাব তার মধ্যে চলে এসেছে। কেন? কারণ সে নেতার সাথে ঘোরাফেরা করে। ওই যে নেতার সাথে ঘোরাফেরা করে, এটা তার মধ্যে প্রভাব ফেলেছে। এটাকেই বলা হয় সোহবত। সোহবত মানুষের মধ্যে অনেক প্রভাব সৃষ্টি করে। এই জন্য কবি বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। নেককার লোকের সঙ্গ তোমাকে নেককার বানায় দিবে, আর বদকার লোকের সঙ্গ তোমাকে বদকার বানায় দিবে। আবার তিনটা কইছিলাম না? 3 নম্বরটা হলো আখিরাতের স্মরণ। কি? আখিরাতের স্মরণ। আমি বলছিলাম তাকওয়া অর্জন করার জন্য 3টা জিনিস দরকার। 1 নম্বর হলো আল্লাহ তাআলার ধ্যান খেয়াল সবসময় অন্তরে রাখা।
2 নম্বর হলো আখিরাতের স্মরণ করা। কি করা? আখিরাতের স্মরণ করা, যে আমি একদিন মরে যাব, আল্লাহ তাআলার সামনে আমি হাজিরা দিব, আল্লাহ তাআলার সামনে আমার নেক কাজ এবং বদ কাজের হিসাব দিতে হবে। নেক কাজের পাল্লা যদি ভারী হয় আমি জান্নাতি হব, আর বদ কাজের পাল্লা যদি ভারী হয় আমি জাহান্নামী হব। এই স্মরণ অন্তরের মধ্যে রাখা। আর 3 নম্বর হলো নেককারদের সান্নিধ্য অর্জন করা। এই 3 কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের মধ্যে তাকওয়া আসবে, আল্লাহ তাআলার ভয়। তাকওয়া অর্থাৎ আল্লাহ তাআলার ভয় যদি আপনার অন্তরের মধ্যে আসে, তখন আমি নেক কাজ করার প্রতি আগ্রহ বোধ করব, নেক কাজ করার প্রতি আমার আগ্রহ জন্ম নেবে, নেক কাজ করে আমি মজা পাবো। কিন্তু তাকওয়া যদি আমার ভিতরে না আসে, আল্লাহর ভয় যদি আমার অন্তরে না আসে, নেক কাজ করে কোনো মজা পাবো না। নামাজে গেলে শুধু মনে হবে ইমাম সাহেব লম্বা লম্বা সূরা পড়ে কেন, তাড়াতাড়ি নামাজ শেষ করে না কেন? ঠিক না ঠিক? অনেক মুসল্লি এরকম আছে, আমরা ইমামতি করি তো, অনেক মুসল্লি এরকম আছে, হুজুর 10-12 মিনিট লাগাইলাম নামাজে, 4-5 মিনিটের মধ্যে শেষ করা যায় না। কারণ এই যে তার মজা লাগে না নামাজ, সে মনে করে যত কম সময়ে পড়া যায় ততই ভালো, এত লম্বা করার টাইম আছে। তো প্রিয় ভাই আমার, তো এই জন্য তাকওয়া অর্জন করতে পারলে নেক আমলের আগ্রহ আমার ভিতরে তৈরি হবে, গুনাহ থেকে আমি বাঁচতে পারবো। দুনিয়ার কোনো আইন আদালত দিয়ে মানুষকে অন্যায় থেকে বাঁচানো সম্ভব না, চুরি থেকে বাঁচানো সম্ভব না, জেনা থেকে বাঁচানো সম্ভব না, ডাকাতি থেকে বাঁচানো সম্ভব না। একটা মানুষকে অপরাধ থেকে বাঁচাবার জন্য সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো তাকওয়া। কারো ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে তাকে পুলিশ দিয়ে ঠিক করতে হবে না, আর্মি দিয়ে রেপ দিয়ে ঠিক করতে হবে না। তার ভিতরে তাকওয়া নামক একটা জিনিস থাকার কারণে ওই জিনিসটাই তাকে সমস্ত পাপাচার থেকে দূরে রাখবে। আর যদি কারো ভিতরে তাকওয়া না থাকে, আল্লাহ তাআলার ভয় না থাকে, তার পিছনে দুনিয়ার সমস্ত গোয়েন্দা বাহিনী লাগায়া দেন, সমস্ত পুলিশ লাগায়া দেন, তারপরেও দেখবেন গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়া, পুলিশদের চোখ ফাঁকি দিয়া অন্যায়ের মধ্যে জড়িয়ে পড়বে। যেমন হাদিকে হত্যা করেছে, এখনো পর্যন্ত কাউকে ধরতে পারে নাই। তাহলে ওই লোকগুলোর অন্তরে যদি আল্লাহর সামান্য পরিমাণ ভয় থাকতো যে না, একটা মানুষ জীবন্ত মানুষ, এই লোকটার স্ত্রী সন্তান আছে, মা বাবা আছে, তার সাথে কোনো কারণে দ্বিমত থাকতেই পারে, রাজনৈতিক মত ভিন্নতা থাকতেই পারে, তাই বলে একজন মানুষকে হত্যা করা যায় না। একজন মানুষকে হত্যা করার অর্থ হলো গোটা দুনিয়ার মানুষকে হত্যা করে ফেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। যেই ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, সে যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করে ফেলল। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যে ব্যক্তি একটা মানুষের জীবন বাঁচালো, সে যেন গোটা দুনিয়ার মানুষের জীবন বাঁচায় দিল। এই জন্য কোন মানুষকে হত্যা করা, এটা একজন মানুষকে হত্যা করা কেমন যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করে ফেলার সমান। আবার একজন মানুষের জান বাঁচিয়ে দেওয়া, এটা গোটা দুনিয়ার মানুষকে বাঁচিয়ে দেওয়ার সমান। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, যে আলোচনাগুলো করছি অগুছালো আলোচনা করেছি, যাই হোক যতটুকু কথা বললাম অগুছালো হলেও কথাগুলো অত্যন্ত দামি, কারণ আমার কথা না, আমি আল্লাহ এবং রাসূলুল্লাহর কথাগুলোই আপনাদের সামনে পেশ করেছি। যেই কথাগুলো বলেছি, প্রথমে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করবার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।